নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে ডিম দিয়ে একদমই নতুনত্ব একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। ডিমের একঘেয়ে রেসিপি খেতে ভালো না লাগলে ডিমের এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে খেতে পারো। গরম ভাত, রুটি সব কিছুর সাথেই খেতে দারুণ লাগে। আর এই রেসিপিটা দেখার পর যে কেউ বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই ডিমের রেসিপিটা কিভাবে বানানো হয়। ডিম দিয়ে রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি 4টে ডিম। এখানে আমি আমার বাড়ির লোকসংখ্যা অনুযায়ী 4টে ডিম নিয়েছি, তবে তোমরা তোমাদের বাড়ির লোকসংখ্যা অনুযায়ী ডিমের পরিমাণটা কম বেশি করে নিতে পারো। ডিমগুলোকে এবার ফাটিয়ে নেব। তার জন্য এখানে একটা পাত্র নিয়েছি, আর এখানে আমি খুন্তির পিছন দিকের সাহায্যে ডিমগুলোকে একটু ঠুকে নিয়ে তারপরে ঠিক এইভাবে ডিমগুলোকে ফাটিয়ে একটা পাত্রের মধ্যে ডিমগুলো নিয়ে নিচ্ছি। একে একে 4টে ডিম আমি ফাটিয়ে এই পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এরপরে এই ডিমের মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ। খুব বেশি লবণ কিন্তু ডিমের মধ্যে দেওয়া যাবে না, সামান্য একটু লবণ দিতে হবে। আর দিয়ে দিলাম খুব সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার এই ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে নেব। ডিমগুলো ফেটানোর সময় তোমরা ডিমের মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিতে পারো, তবে আমি কোনো কিছু দিলাম না, শুধুমাত্র লবণ হলুদ দিয়ে ডিমগুলো ভালোভাবে ফেটিয়ে নিলাম। এবার এই ফেটানো ডিম একটা টিফিন বাটির মধ্যে ঢেলে নেব। তার জন্য এখানে একটা টিফিন বাটি নিলাম। এবার এই টিফিন বাটির মধ্যে সমস্ত ফ্যাটানো ডিমগুলো ঢেলে নিচ্ছি। সমস্ত ফ্যাটানো ডিম টিফিন বাটির মধ্যে ঢেলে নেওয়ার পরে টিফিন বাটিটা ঢাকনাটা বন্ধ করে দিয়ে টিফিন বাটিটা একটা সাইডে সরিয়ে রাখলাম। এরপরে এদিকে গ্যাসের ওভেনে একটা পাত্র বসিয়ে পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর এই জলের মধ্যে একটা পাতিলেবুর অর্ধেকটা কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। অনেক সময় জলের কষ লেগে এই পাত্রের গা কালো হয়ে যায়। এই পাতিলেবু দিলে পরে পাত্রের গাটা কালো হওয়ার কোনো রকম সম্ভাবনা থাকে না। যদি তোমাদের বাড়িতে পাতিলেবু থাকে তাহলে দেবে, আর না থাকলে দেওয়ার দরকার নেই। এবার জলটা যখন হালকা ফুটতে শুরু করেছে তখন জলের মধ্যে টিফিন বাটিটা খুব সাবধানে বসিয়ে দিতে হবে। টিফিন বাটিটা বসিয়ে দিলাম। এরপরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে আমি জলের ভাপে হতে দেব। 10 মিনিট মতো জলের ভাপে আমি এই টিফিন বাটির ডিমটাকে রান্না করে নিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে বেশ কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নেওয়ার পরে টিফিন বাটিটা জল থেকে তুলে নিলাম। এরপরে এই টিফিন বাটি থেকে ডিমটা বের করে নেব। ডিমটা টিফিন বাটি থেকে বের করে নেওয়ার সময় একটা ছুরির সাহায্যে ডিমের চারপাশটা এইভাবে একটু ছাড়িয়ে নিলাম। এরপরে টিফিন বাটিটা ধরে উল্টে দিলাম। তারপরে একটু ঠোকা দিলে ডিমটা খুব সহজে বেরিয়ে আসবে। ডিমটা টিফিন বাটি থেকে বেরিয়ে গেছে। এরপরে এই ডিমটাকে আমি পিস করে কেটে নেব। তার জন্য এখানে একটা ছুরি নিলাম। এই ছুরির সাহায্যেই পিস করে ডিমগুলো কেটে নিচ্ছি। এখানে আমি চৌকো শেপে ডিমগুলো পিস করে নিচ্ছি, তবে তোমরা তোমাদের পছন্দ মতো শেপটা দিয়ে নিতে পারো। সমস্ত ডিমগুলো পিস করে নেওয়া হয়ে গেছে। এরপরে এই পিস করে নেওয়া ডিম একটা সাইডে সরিয়ে রাখছি। এরপর গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 3 চা চামচ সর্ষের তেল। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে যে ডিমগুলো পিস করে কেটে রেখেছিলাম সেই ডিমগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একে একে সমস্ত ডিমগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ডিমগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। 30 সেকেন্ড মতো অপেক্ষা করার পর এক পিঠ যখন ভাজা হয়ে গেছে তখন অপর পিঠটা উল্টে দিচ্ছি। আর এইভাবেই উল্টে পাল্টে ডিমগুলোকে হালকা একটু ভেজে নেব। খুব বেশি লালচে করে ডিমগুলো ভাজবো না, হালকা একটু ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিমগুলো দেখো হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার এই ডিমগুলো তেল থেকে তুলে নিলাম। ডিমগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই ডিম ভাজার তেলেই দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম। আলুগুলো দিয়ে দেওয়ার পরে আলুর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর দিয়ে দিলাম খুব সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আলুগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আলুগুলো ভাজা হতে দেবো। এতে 2 in 1 কাজ হবে, ভাজাটা ভালোভাবে হয়ে যাবে আর সিদ্ধর কাজটা অনেকটা এগিয়ে থাকবে। এগুলো ভাজা হতে থাক, সেই ফাঁকে মশলাটা রেডি করে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 3 টুকরো আদা, দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, এখানে দিয়ে দিচ্ছি 8 কোয়া রসুন আর দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি।
এরপরে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে সমস্ত উপকরণ বেটে নিলাম। বেটে নেওয়া মিশ্রণ এবার একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে 4 মিনিট ঢাকা দিয়ে আলুগুলো ভাজা হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। আর এই 4 মিনিট ঢাকা দিয়ে ভাজা হওয়ার ফাঁকে আলুগুলো আমি দুবার ঢাকা খুলে নেড়েচেড়ে দিয়েছিলাম। অবশ্যই নেড়েচেড়ে দেবে, নাহলে কিন্তু আলুগুলো পুড়ে যাবে। আলুগুলো দেখো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এবার এই আলুগুলো তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত আলুগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই আলু ভাজার তেলেই দিয়ে দিচ্ছি আবারও 2 চা চামচ সরষের তেল। তেলে ফোড়নের জন্য দিচ্ছি একটা লবঙ্গ, একটা দারচিনির টুকরো, একটা এলাচ আর একটা তেজপাতা আর সামান্য একটু গোটা জিরে। এলাচটা দেওয়ার সময় অবশ্যই ফাটিয়ে দেবে। এরপরে ফোড়নগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজ কুচিগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব। বেশ কিছুক্ষণ সময় ধরে পেঁয়াজ কুচিগুলোকে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। পেঁয়াজটা দেখো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব যে আদা, রসুন, কাঁচা লঙ্কা ও টমেটোর পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেস্টটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে এই সমস্ত উপকরণ 2 মিনিট মতো নেড়ে কষিয়ে নিলাম। আদা রসুন থেকে যখন কাঁচা গন্ধটা চলে গেছে তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এরপরে এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনে গুঁড়ো, কালারের জন্য দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নেব। বন্ধুরা, আশা করি তোমরা ডিমের অনেকভাবে রেসিপি বানিয়ে খেয়েছো, কিন্তু এই সহজ সাধারণ ডিমের রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, খেতে দারুণ টেস্টি হয়। সমস্ত মশলা গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মিনিট 5 সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। মশলাটা বেশ টান করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে কাঁচা গন্ধও চলে গেছে। এরপরে এর মশলার মধ্যে দিয়ে দিলাম ভেজে তুলে রাখা আলুগুলো। সমস্ত আলুগুলো দিয়ে মশলার সাথে আলুগুলোকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে আলুগুলোকে একটু নেড়ে কষিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। এবার সমস্ত উপকরণ জলের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এর মধ্যে একটা ঢাকা দিয়ে তরকারিটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 4 মিনিট রান্না করে নিয়েছি। 4 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিয়ে আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিলাম। আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে তুলে রাখা এই ডিমের পিসগুলো দিয়ে দিলাম। এরপরে ঝোলের সাথে একটু ভালোভাবে নেড়েচেড়ে পিসগুলোকে মিশিয়ে নিচ্ছি। এবার আবারও এর মধ্যে একটা ঢাকা দিয়ে তরকারিটাকে আবারও একটু সময় ধরে রান্না করে নেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আবারও 2 মিনিট রান্না হতে দিয়েছিলাম। 2 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। এরপরে সমস্ত উপকরণ একবার ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এবার গরম মশলার গুঁড়োটা দিয়ে সমস্ত উপকরণের সাথে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। গরম মশলার গুঁড়োটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ডিমের এই তরকারিটা কড়াই থেকে নামিয়ে নিলাম। পরিবেশনের জন্য আজকের রেসিপি একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।